আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন এবং অস্থিরতা প্রকাশ করছিলেন, তখন তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ছিলেন। উপস্থিত সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসন্ন বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত ছিলেন। ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন আরব লোকের ছদ্মবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজার কাছে এসে ডাকতে শুরু করেন। প্রথমবার তিনি মৃত স্বরে বললেন, হে নবীর ঘরবাসীগণ, আমি কি ঘরের ভিতর প্রবেশ করতে পারি? আমার আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিশেষ প্রয়োজন আছে। কিন্তু কেউ তার ডাকে সাড়া দেননি। তখন তিনি উচ্চস্বরে আবার ডাক দিলেন, হে নবীর ঘরবাসীগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিশেষ প্রয়োজন, আমাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হোক। তার বারবার ডাক শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভীষণ অসুস্থ, তুমি পরে এসো। কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কথা শুনে পুনরায় এমন বজ্রকণ্ঠ শব্দ করেন যে তাতে ঘর দরজা ও জমিন থরথর করে কেঁপে ওঠে। এমন আওয়াজ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেললেন যে ঘরের দরজায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উপস্থিত হয়েছেন। তখন তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা আমার, লোকটিকে ভিতরে আসতে দাও। যে লোকটি আমাদের কাছে আসতে চাচ্ছে সে আর কেউ নয়, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে আমার জান কবজ করার জন্য এখানে এসেছে, তাকে আসার অনুমতি দাও। অনুমতি পাওয়ার পর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান সহকারে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন। যদি আপনি দুনিয়াতে আরো কিছুকাল থাকতে চান তাহলে থাকতে পারেন, কোনো বাধা নেই। আল্লাহ পাকও তার জন্য নারাজ নন। আর যদি আপনি আল্লাহর দরবারে যেতে চান তাও যেতে পারেন। এখন আপনি কোন পথ অবলম্বন করবেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ভাই আজরাইল, দুনিয়ায় থাকার আর কোনো ইচ্ছা আমার নেই। মহান আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার জন্যই এখন আমার মন ব্যাকুল। তবে আমার শুধু একটাই ভাবনা, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমার অসহায় উম্মতদের কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নিকট কথাটি বলার সাথে সাথেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে বসলেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বন্ধু জিবরাইল, যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি সবসময় আমাকে সঠিক পরামর্শ দিয়েও সহযোগিতা করেছেন, কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আপনি আমার কাছে আসতে এত দেরি করলেন কেন? দেখুন, মালাকুল মাউত আমার জান কবজ করতে এখনও দেরি করছেন, কিন্তু আমি তো আমার উম্মতদের মুক্তি ও নিরাপত্তার খবর শুনে একটুখানি নিশ্চিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আপনি মহান আল্লাহ পাকের দরবার হতে জেনে এসে আমাকে উক্ত বিষয়টি নিশ্চিত করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্রুত মহান আল্লাহ পাকের দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য মহান আল্লাহ পাকের দরবারে পেশ করলেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের চিন্তা দূর করার জন্য এক সুপ্ত সংবাদ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দ্বারা বলে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা এই যে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করার পর অন্য কোনো নবীর উম্মত বেহেশতে যাবে না। আপনার উম্মতগণ আগে এবং অন্য কারো উম্মত বেহেশতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হে বন্ধু, এই কথায় আমি নিশ্চিত হতে পারলাম না। আমার মনে শান্তি আসতো যদি আমার গুনাহগার উম্মতদেরকে মহান আল্লাহ কিভাবে বেহেশতে নেবেন সেই কথাটি শুনতে পারতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পুনরায় আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর নিকট থেকে জ্ঞাত হয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন
হে আল্লাহর নবী, যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর মাত্র 1 বছর পূর্বেও আল্লাহর দরবারে তওবা করে, তবুও আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে এবং তাকে জান্নাত নসিব করবেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু জিবরাইল, আপনার এই কথাগুলো শুনে আমি নিশ্চিত হতে পারলাম না, কেননা আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কিভাবে জানবে, আর কি করেই বা 1 বছর পূর্বে তওবা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে অশান্তি দেখে পুনরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে হাজির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য পেশ করলেন এবং আল্লাহর দরবার হতে নতুন প্রতিশ্রুতি নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হয়ে তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার মনে সন্তুষ্টির জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আপনার কোনো উম্মত সারা জীবনে গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পারে, আল্লাহর ভয়ে সে তওবা করে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, তবুও আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে এবং তাকে বেহেশত নসিব করবে। হে নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর পক্ষ হতে এমন প্রতিশ্রুতি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন শান্ত হলো। তখন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, হে বন্ধু, আমি এখন অনেকটা শান্তি পেলাম, তবে আমার উম্মতগণের বিষয়ে আরও 3টি কথা আছে। আমি আল্লাহর তরফ হতে এই বিষয়ে সম্পর্কে শুনতে চাই। যদি তার জবাব পাই তাহলে নিশ্চিতভাবে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আল্লাহ তাআলা তার মনের সে বিষয়গুলো জানতেন। সুতরাং এবার সরাসরি আল্লাহর দরবার হতে ইলহাম এলো, হে আমার নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। জেনে রাখুন, আপনার উম্মত হিসেবে তাদের উপরে আপনার যেরূপ দরদ, আমার বান্দা হিসেবে আমার দরদও তাদের উপরে কোনো অংশে কম নয়। আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন, তেমনি আমিও তাদের কল্যাণ ও মঙ্গল কামনা করি। অতএব আপনার উম্মতগণের মঙ্গল ও উপকারের জন্য যা করতে চান আমি তার সবকিছুই মঞ্জুর করব। সুতরাং তাদের সকল বিষয়ে আপনি আমার উপর বিশ্বাস করে নিশ্চিত হন। আল্লাহ পাকের পক্ষ হতে এমন ভরসা পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রশান্তি পেলেন। তারপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ভাই আজরাইল, এখন আপনি আপনার কর্তব্য পালন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনুমতি দেওয়ার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পবিত্র রূহ বের করার কাজে আত্মা নিয়োগ করলেন। প্রথমে তিনি তার একখানা হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনার উপর রাখলেন। তারপর তার কার্য শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার রং তাতে এক একবার এক এক রকম হতে লাগলো। রূহ কবজের ভীষণ কষ্টে তার সারা শরীর ঘেমে গেল। তিনি আজরাইলকে বললেন, হে মালাকুল মাউত, আপনি একটু থামুন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি। আজরাইল বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথা জিজ্ঞাসা করবেন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জান কবজে তো দেখছি খুব কষ্ট পেতে হয়, আপনি কি আমার উম্মতগণকেও এমন কষ্ট দিয়ে জান কবজ করে থাকেন? আজরাইল বললেন, হে আল্লাহর নবী, এ তো খুবই কম কষ্ট, এর 10 গুণ বেশি কষ্ট দিয়েও জান কবজ করি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় হায়, বলেন কি? তা আমার দুর্বল উম্মতগণ কি করে সহ্য করে? আপনি এক কাজ করুন, আমাকে আপনি যত বেশি সম্ভব কষ্ট দিয়ে আমার উম্মতগণকে জান কবজের মুহূর্তটি সহজ করে দিন। জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আপনার ভাবতে হবে না। আমার প্রতি আল্লাহর নির্দেশ আছে, যারা আপনার খাঁটি উম্মত হবে তাদের জান আমি এমন সহজ ও আরামের সাথে কবজ করব, যেমন কোনো শিশু তার মায়ের কোলে বসে মায়ের দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে পড়ে। আজরাইলের কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এবং তার মনে শান্তি এলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উম্মতের জন্য কত বেশি চিন্তিত ছিলেন এবং উম্মতকে তিনি কত বেশি ভালোবাসতেন, উপরোক্ত আলোচনা থেকে তা অনুমান করা যায়। নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয় এতটুকু মাত্র চিন্তা ভাবনা না করে শুধু নিজের উম্মতের বিষয় ভাবতে ভাবতে দুনিয়াবী জীবন হতে চিরবিদায় নিলেন। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম
তার কাজ সম্পাদন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রূহ নিয়ে খুব দ্রুত আল্লাহর দরবারে রওনা হলেন।